আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। যারা রিজিক নিয়ে ডিপ্রেশনে আছেন, কি করবেন কি করবেন না ভেবে পাচ্ছেন না, তাদের জন্য একটি ছোট্ট ঘটনা শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ডিপ্রেশন কেটে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম যখন মাদায়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন, তখন তার স্ত্রী ছিল গর্ভবতী। তিনি যখন জনমানবহীন পাহাড়ি উপত্যকায় পৌঁছলেন, তখন তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো। তখন তিনি আগুনের খোঁজ করতে গিয়ে নবুয়ত লাভ করলেন, কিন্তু তিনি বেশ চিন্তিত ছিলেন। এই জনমানবহীন পাহাড়ি উপত্যকায় কোথায় আগুন, কোথায় পানি, কোথায় অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাবেন, এ বিষয় নিয়ে। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, তোমার হাতের লাঠি দ্বারা একটি পাথরে আঘাত করো। তখন মুসা আলাইহিস সালাম তাই করলেন, একটি পাথরে আঘাত করলেন লাঠি দ্বারা। তখন সেই পাথরটি ভেঙে তার থেকে আরেকটি পাথর বের হলো। তখন ওই দ্বিতীয় পাথরটিতেও আঘাত করলেন। দ্বিতীয় পাথরটি ভেঙে তার থেকেও আরেকটি পাথর বের হলো। তৃতীয় আরেকটি পাথর বের হলো। তৃতীয় পাথরটিতে যখন আঘাত করলেন, তখন সেটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং তার মাঝখান থেকে একটি কীট বের হলো। যেই কীটের মুখে বালুকণা সাদৃশ্য একটি খাদ্যকণা ছিল। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং ওই কীটের মধ্যকার আবরণ তুলে দিলেন। মুসা আলাইহিস সালামকে ওই কীটের কথা শোনার এবং বোঝার তৌফিক দিলেন। তো ওই কীট তখন বলছিল, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়াসানি। অর্থাৎ, পবিত্র ওই সত্তা যিনি আমাকে দেখেন এবং আমার কথা শুনেন, যিনি আমাকে রিজিক দান করেন এবং আমাকে চিনেন, যিনি আমাকে স্মরণ করেন এবং আমাকে ভুলে যাননি। এই ছোট্ট একটি ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যে তিনটি পাথরের ভিতরে থাকা একটি কীটকেও যদি আল্লাহ তাআলা সময় মতো রিজিক পৌঁছে দেন, ওই কীটকেও যদি আল্লাহ তাআলা দেখেন, শোনেন তার কথা, তাকে কখনো ভুলে যান না, তো আমরা তো হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত। তো আমরা যদি আল্লাহ তাআলার বিধিবিধানগুলা পরিপূর্ণভাবে মেনে চলি, আল্লাহ তাআলার আদেশগুলা পালন করি, নিষেধগুলা থেকে বিরত থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই যথাসময় যতটুকু প্রয়োজন সেই অনুপাতে আমাদেরকে রিজিক দান করবেন। একটা কীটকে যদি আল্লাহ তাআলা সময় মতো প্রয়োজন অনুযায়ী রিজিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই রিজিক দিবেন। তো অতিরিক্ত ডিপ্রেশন না করে, অতিরিক্ত চিন্তা ভাবনা না করে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মেনে চলুন। ইসলামের পরিপূর্ণ ছায়াতলে প্রবেশ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অবস্থার উন্নতি করবেন।